নমস্কার, আমার নাম পুরু ধাওয়ান এবং আজকের এই ভিডিওতে আমরা কিডনি ট্রান্সপ্লান্ট নিয়ে কথা বলবো। প্রায় যখন কোনো রোগী খুবই তরুণ হয়, যেমন 14 বছর, 15 বছর বা 16 বছর বয়সী, এবং যখন ডাক্তারের কাছে কিডনি একেবারে নষ্ট হয়ে গেছে, একেবারে শুকিয়ে গেছে, শেষ হয়ে গেছে বলে মনে হয়, তখন ডাক্তারের কাছে একটাই পথ বাকি থাকে, তা হলো কিডনি ট্রান্সপ্লান্টের কথা বলা। কারণ 16-17 বছর বয়সী রোগীর ক্ষেত্রে যদি আমরা ডায়ালিসিস করাই, তাহলে ডায়ালিসিসে রোগীর জীবন খুব বেশি দিন টিকে না। কারণ ডায়ালিসিস সর্বোচ্চ 5 বছর হতে পারে, 6 বছর হতে পারে, কিন্তু এটা আজীবন চলতে পারে না। এখন যদি আপনি 16 বছরে 5 বছর যোগ করেন, তাহলে শরীর 21 বছর পর্যন্ত যাবে, তার বেশি যেতে পারে না। তাই তরুণ রোগীদের ক্ষেত্রে প্রায় রোগীকে বলা হয়, যখন আপনার কিডনি খারাপ হতে শুরু করে তখন আপনি ট্রান্সপ্লান্টের দিকে যান। এখন যে ট্রান্সপ্লান্ট হয় সেটা এমন না যে ডাক্তার শরীর খুলে কিছু একটা করে দিলেন। এর জন্য আমাদের অন্য কারো কাছ থেকে কিডনি নিতে হয়। এখন যখন আমরা কিডনি নেওয়ার কথা বলি, তখন প্রায়ই আমাদের পরিবারে তাকাতে হয় বাবা, মা অথবা ভাই বোনদের দিকে। তাহলে যখন আমরা এটা করি, তখন প্রায় রোগী মনে হয়, ঠিক আছে, আমি আমার পরিবারের কাছ থেকে কিডনি কেন নেব, আমি বাইরের কারো কাছ থেকে নিয়ে নিই। টাকা একটু বেশি লাগবে, কিন্তু আপনাকে বুঝতে হবে কোনো অবস্থায় কিডনি ভালো এবং দীর্ঘস্থায়ী হয়। এখন দুইভাবে ডোনার হতে পারে। একটা হলো পরিবারের কেউ ডোনার দিচ্ছেন, মানে পরিবারের কাছ থেকে কিডনি আসছে। আরেকটা হলো কিডনি আসছে অন্য কারো, অজানা কারো কাছ থেকে। যখন আমরা পরিবারের কাছ থেকে কিডনি নিই, তখন কিডনি ভালোভাবে চলার সম্ভাবনা বেশি থাকে। সেখানে কিডনি 1-0 বছর, এমনকি 2-0 বছরও টিকে থাকতে পারে। কারণ কিডনি যদি আপনার ভাই বোন দেয়, তাহলে কি হয়? আপনারা দুজনেরই তো বাবা মা একই, তাই না? তাই সেই কিডনি ম্যাচ হওয়া এবং দীর্ঘদিন ভালোভাবে চলা সহজ হয়। কিন্তু যদি আমরা কোনো অজানা ব্যক্তির কিডনি নিই, যার পরিবারের সম্পর্কে কিছুই জানা নেই এবং আমাদের তার পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তখন আমরা দেখি এই ধরনের কিডনি খুব দ্রুত খারাপ হয়ে যায়। প্রায় দেশের বড় রাজনীতিবিদরা এমনটা করেন। আমরাও এটা দেখেছি। আমরা সুষমা স্বরাজ্যের ক্ষেত্রেও দেখেছি, উনি অজানা ব্যক্তির কিডনি নিয়েছিলেন এবং সেটা টেকেনি। অন্যদিকে লালু প্রসাদ যাদবজি তার মেয়ের কিডনি নিয়েছিলেন এবং সেটা এখনো ভালোভাবে চলছে। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ডোনার কে। যদি ডোনার আপনার পরিবারের কেউ হন, তাহলে কিডনি দীর্ঘ সময় ভালোভাবে চলার সম্ভাবনা বেশি থাকে। সেখানে কিডনি চলার গড় সময় প্রায় 1-0 বছর হয়। 1-0 থেকে 2-0 বছর পর্যন্ত চলতে পারে। কিন্তু আপনি যদি কোনো অজানা ব্যক্তির কাছ থেকে কিডনি নেন, তাহলে সেটা 6 দিন চলবে, 6 ঘন্টা চলবে, এর কোনো গ্যারান্টি নেই। তাই আপনাকে এটা বুঝতে হবে, যদি আপনার কাছে কিডনি থাকে, পরিবারের ভাই বোন বা বাবা মা আপনাকে কিডনি দিচ্ছেন, তাহলে সেখানে একটা ভালো অপশন তৈরি হয়। কিন্তু সমস্যা হচ্ছে, আমরা যে কিডনি ট্রান্সপ্লান্ট করি সেটা আজীবনের জন্য নয়। ধরুন আপনি কিডনি ট্রান্সপ্লান্ট করালেন, ধরুন আপনার বয়স আমরা 1-8 বছর ধরলাম। 1-8 বছর বয়সে কিডনি ট্রান্সপ্লান্ট করালে আপনি 3-8 বছর পর্যন্ত যেতে পারবেন। এর মানে এই নয় যে আপনি 8-0 বছর পর্যন্ত সেটা টিকিয়ে রাখতে পারবেন। 2-0 বছরই হচ্ছে এর সর্বোচ্চ সময়কাল। এখন 38 গেলে আমাদের কি করতে হবে? প্রায় রোগীরা জিজ্ঞেস করেন, ডাক্তার সাহেব, তাহলে কি শুধু 2-0 বছরই চলবে? হ্যাঁ, 2-0 বছরই চলবে, কিন্তু এই 2-0 বছরের মধ্যে যেসব মেডিকেল অগ্রগতি হয়, সেগুলোও আমাদের হাতে বিকল্প হিসেবে চলে আসে। তাই আপনাকে বুঝতে হবে কখন আপনার জন্য কিডনি ডায়ালাইসিস ভালো, কখন কিডনি ট্রান্সপ্লান্ট ভালো, আর কখন কিছু ওষুধের বিকল্প ভালো। কারণ সবগুলোই ভালো বিকল্প, কিন্তু সেগুলোর জন্য একটা সঠিক সময় থাকে। এখন ধরুন একজন রোগী যার বয়স 1-7 বছর, যার কিডনি একেবারে নষ্ট হয়ে গেছে, একদমই কাজ করছে না। শরীর এতটাই দুর্বল যে ডায়ালাইসিসও করা সম্ভব নয়। সেই রোগীর জন্য সবচেয়ে ভালো কি হবে? প্রতিস্থাপন। কিন্তু যদি রোগীর বয়স 30 বা 40-এর কোঠায় হয়, রোগীর কিডনি ডায়াবেটিসের কারণে নষ্ট হয়ে থাকে বা অ্যাকিউট কিডনি ইনজুরি AKI হয়েছে, অথবা কিডনিতে খুব বেশি ক্ষতি হয়নি, কিডনির লেভেল এখনো 12, 13, 14-তে পৌঁছায়নি, এখনো 5-6-এর আশেপাশে আছে, এমন কেসে আমাদের কিডনিকে পুরোপুরি নষ্ট হওয়ার জন্য অপেক্ষা করতেও হবে না। আমাদের কিডনিকে আরো খারাপ হওয়া থেকে আটকাতে হবে। কারণ এটা শুধু কিডনির সমস্যা নয়, এর পেছনে একটা বড় কারণ হলো উচ্চ রক্তচাপ ও সুগার। যখন আপনি রক্তচাপ ও সুগার নিয়ন্ত্রণে রাখতে পারেন, তখন কিডনির আরো ক্ষতি হওয়া বন্ধ হয়ে যায়। যখন কিডনিতে আর ক্ষতি হচ্ছে না, তখন আমরা রোগীকে সঠিকভাবে সামলাতে পারি, ফলে কিডনির লেভেল কমতে শুরু করে। আপনি এটা কিছু রিপোর্ট এবং টেস্ট থেকেও বুঝতে পারবেন। তাহলে আপনি নিজেই দেখলেন আপনি কোন পর্যায়ে আছেন, কিডনি লেভেল কত, বয়স কত, আপনার শরীরের গঠন কেমন, এসবের উপর নির্ভর করে আপনার জন্য কোন পদ্ধতি সঠিক হবে। কোনো পদ্ধতি ভুল নাই, কিন্তু প্রতিটি জিনিসের একটা নির্দিষ্ট সময় থাকে, একটা নির্দিষ্ট যোগ্যতা লাগে। তাই এই বিশ্বাসটা আপনাদের সবার বোঝা দরকার। আপনি যদি এই বিশ্বাসটা বুঝতে পারেন, তাহলে নিজেকে কিডনি ফেল হওয়া থেকেও বাঁচাতে পারবেন। যদি আপনার কিডনি ইতিমধ্যেই খারাপ হতে শুরু করে, তাহলে পুরোপুরি খারাপ হওয়া পর্যন্ত অপেক্ষা করার কোনো দরকার নেই। আপনাকে সেই কিডনিটাকে সেখানেই খারাপ হওয়া থেকে থামাতে হবে, যাতে আপনার কিডনি যতদিন সম্ভব আপনার সঙ্গে থাকতে পারে। কারণ ডায়ালাইসিস চিরকাল চলতে পারে না, ট্রান্সপ্লান্টও চিরকাল চলে না। আপনার নিজের কিডনিটাই আসলে সবচেয়ে বেশি সময় টিকে থাকে।
তাই নিজের কিডনিকে ধরে রাখা, ভালোভাবে ব্যবহার করা, তাকে ভালো স্বাস্থ্য দেওয়া এবং তাকে ক্রমাগত খারাপ হতে না দেওয়া, এটা আপনার হাতেই এবং আপনার জ্ঞানের উপর নির্ভর করে। তবুও যদি আপনার মনে কোনো সন্দেহ থাকে বা কিছু জানতে চান, তাহলে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন। আপনি এসে দেখা করতে পারেন। ডাক্তারদের পুরো টিম আছে, তাদের সাথেও আপনি কথা বলতে পারেন। এই কথাগুলোর সাথে আজকের মতো বিদায় নিতে চাই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।